রাজধানী ঢাকার সব ওয়ার্ডে জমায়েত এবং সব জেলা ও মহানগরীতে জমায়েত কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। শেখ হাসিনা সরকার বারবার দরকার। শেখ হাসিনা ভয় নাই, রাজপথ খালি না। তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছর এটা পূরণ হবে না। শেখ হাসিনারে চাই। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জয় তাও দিবেন। হ্যাঁ দিব, সব দলে মিলাইয়া শেখ হাসিনার এই দেশে বার করছে। 5 তারিখের পরে এই বাংলাদেশ একটা মানুষও শান্তি নাই। কেউ স্বাধীনতা বলতে কি পাইছেন? এটা কি আপনার অন্যদের সাথে যুদ্ধ করছেন? আপনার দেশ লয়ে লইছেন, এইটা সংস্কার করবো, এইটা ছাত্ররা একটা কোনো কিছু আমার নিয়ে আরম্ভ করে অনেকে বহিষ্কার করতে পদত্যাগ করতে ছাত্রদের কথা কি দেশ চলবো? আপনারা কি বুঝে? আপনারা বাধা নিয়ন্ত্রণ করেন, আপনি জনগণের কথা শুনেন। এটা খালি কোন মন্ত্রণালয় চেঞ্জ করতে হবে, কোনটা আওয়ামী লীগের দালাল আছে, অমুক আছে, এইগুলি আপনারা নিয়ে ব্যস্ত। 8টি দিবসে অন্তর্বর্তী সরকার যে এই সিদ্ধান্ত, এই অবাস্তব সিদ্ধান্ত, জনগণ 18 কোটি জনগণ এই সিদ্ধান্ত কখনো মাইনে নেবে। বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে 16 ডিসেম্বরের আগে নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগ। আজ সকালে দফায় দফায় আন্দোলন নিয়ে রাজপথে জড়ো হতে দেখা যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের। আওয়ামী লীগের নতুন পরিকল্পনা এবং শেখ হাসিনাকে দেশে ফেরার আশ্বাস নিয়ে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। গতকাল সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দলের নেতাকর্মীদের নতুন পরিকল্পনা নিয়ে রাজপথ দখলে নেওয়ার ঘোষণা দিয়েছেন। দলটি এমন ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীতে ভয়াবহ তাণ্ডব চালাতে দেখা যাচ্ছে আওয়ামী লীগকে। সেই সাথে জনগণের প্রশ্ন জেগেছে, 16 ডিসেম্বরের আগে যদি এত ভয়াবহ অবস্থা তৈরি করে আওয়ামী লীগ, তাহলে 16 ডিসেম্বরকে কেন্দ্র করে কতটা ভয়াবহ হতে পারে আওয়ামী লীগ, তা আসলেই দেখার বিষয়। তাছাড়া দেখা যাচ্ছে আওয়ামী লীগের তাণ্ডব ঠেকাতে হিমশিম খাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন ব্যবস্থা। অন্যদিকে গুঞ্জন উঠেছে 16 ডিসেম্বরকে কেন্দ্র করে ভয়াবহ পরিকল্পনা সাজাচ্ছে আওয়ামী লীগ।